একদিন যেতে হবে চলিয়া মন, যেতে হবে চলিয়া, যেতে হবে চলিয়া মন। তো চিরন্তন থাকতেই হবে। সুবহানাল্লাহ। মানুষ কিন্তু ছোট বুঝটা দেখছেন কেমন, বুঝটা কেমন, যিনি আমার রব হবেন সে তো শেষ হইতে পারে না। এটা হচ্ছে ইব্রাহিমের বুঝ। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে চন্দ্র দেখতে পেলেন, কোরআনে আছে ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে তিনি চন্দ্র দেখতে পেলেন, দীপ্তিময় চন্দ্র, কত সুন্দর করে স্নিগ্ধ আলো দিয়ে তামাম দুনিয়াটাকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহর ছোট্ট খলিল ইব্রাহিম মনে মনে ভাবেন, এত সুন্দর চাঁদ, এটা তো নক্ষত্রের চাইতেও সুন্দর, নিশ্চয়ই এটাই বোধহয় আমার রব হয়ে যেতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে যখন চন্দ্র যখন ডুবে যায় আর চাঁদ আর দেখা যায় না, আল্লাহর ছোট্ট খলিল ইব্রাহিম বলেন, না, এটাও আমার রব হতে পারে না। আমার রব যিনি, তাকে যদিও আমি নাও চিনি, তিনি যদি আমাকে সঠিক পথের দিশা না দেন, তাহলে আমি তো পথহারা জাতির অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো রাস্তা পাবো না, আমার রবের সাহায্য লাগবে। সুবহানাল্লাহ। খুঁজে পাচ্ছি না, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে রাস্তা না দেখান, লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে যে সমস্ত জাতি পথ হারাইছে আমিও তো পথ হারাই ফেলব। রাতের বেলায় খুঁজে পেলেন না, এবার দিনে বের হইছেন। এই কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেন, রাতের বেলায় ব্যর্থ হয়ে আমার ছোট্ট খলিল ইব্রাহিম আমাকে খোঁজার জন্য এবার দিনের বেলায় বের হয়ে যায়। দিনের বেলায় আকাশের দিকে তাকায়, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। এই সূর্য যখন তিনি দীপ্তময় দেখতে পান, তিনি মনে মনে ভাবেন, এই সূর্য দেখতে চাঁদের চাইতেও বড়, নক্ষত্রের চেয়েও বড়। এর প্রভাব, এর আলো তামাম দুনিয়াটাকে কি সুন্দর করে আলোকিত করে দিয়েছে। হাদা রব্বি, এটাই আমার রব হয়ে যেতে পারে। কোরআনে হাকিম আল্লাহ বলেন, কিন্তু সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ও আমার জাতি, সূর্য যেহেতু ডুবে গেল, আমার বুঝতে আর বাকি নাই সূর্য আমার রব না। জাতি এবার প্রশ্ন করতে পারে, ও ইব্রাহিম, সূর্য তোমার রব না, তারকা তোমার রব না, চন্দ্র তোমার রব না, তাহলে যেই সমস্ত মূর্তির সামনে সেজদা দেয় নিশ্চয়ই সেটাই তোমার রব। আল্লাহর খলিল ইব্রাহিম তার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, আমার জাতি, সূর্য আমার রব না, তারকা আমার রব না, চন্দ্র আমার রব না, তাই বলে তোমরা যে বলবা মূর্তিগুলা সেটাও আমার রব না। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তোমরা যে আমার রবের সাথে শিরিক করতেছ, ওই শিরিক থেকে আমি ইব্রাহিম পরিপূর্ণ মুক্ত হয়ে গেলাম। এবার প্রশ্ন আসে, ইব্রাহিম, এই সব যদি তোমার দেবতা না হয়, রব না হয়, তাহলে তোমার রবকে জবাব দাও। তিনি কি জবাবটা দিলেন আগে বলুন। সুবহানাল্লাহ। এই কোরআনে সেই জবাবটা দেওয়া আছে। জবাব দিয়া বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জাতির পিতা জবাব দিয়ে দিলেন, ও আমার জাতি, চন্দ্র থেকে, সূর্য থেকে, তারকা থেকে মুখ ফিরাই নিলাম, মূর্তি থেকে মুখ ফিরাই নিয়ে আমি আমার চেহারা, নিশ্চয় আমি আমার চেহারা ঘুরাই দিলাম ওই সত্তার দিকে। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই সত্তা আসমান সমূহ আর জমিন সৃষ্টি করেছে, ওই সত্তার দিকে একনিষ্ঠতার সাথে আমি ইব্রাহিম আমার চেহারাটাকে ঘুরাই দিলাম।
ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখতে হবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন আল্লাহ বানাই দিবেন, এই জন্য হার্ড পরীক্ষা নিয়েছেন। আর জাতির পিতা ইব্রাহিম সেই পরীক্ষার মধ্যে ফেল করেছেন না? জোরে বলুন, ফেল করেন নাই, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেহেতু তাকে মজবুত বানাবো, গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন বানাবো, এমন কঠিন পরীক্ষায় ফেললাম। প্রথমে তাওহীদের পরীক্ষার মধ্যে আমার নবী পাশ করলো, সুবহানাল্লাহ। এবার তাকে দেশান্তরিত করে দিলাম, এলাকা ছাড়া করাই দিলাম, হিজরত করাই দিলাম, তাতেও পাশ করলো। সন্তান দিয়ে দিলাম না, এক টানা 120 বছর পরে পুত্র ইসমাইলকে দান করলাম। অধৈর্য হন না, 120 বছর পরে ইসমাইলকে দিলাম, অধৈর্য হয়ে যান না। মোহাব্বত যখন জাগতে শুরু করলো, আবার বললাম এই পুত্র ইসমাইল আর বিবি হাজেরা দুজনকে বনবাসে পাঠাইয়া দাও। সেখানেও পাশ করছে, সুবহানাল্লাহ বলুন। একদিনে সব বলা সম্ভব না, আমি শুধু টাচ দিয়ে গেলাম। সেখানেও তিনি পাশ করেছেন। তিনি তাওহীদের পরীক্ষায় পাশ করলেন, সন্তান কোরবানি দেওয়ার পরীক্ষায় পাশ করলেন, স্ত্রী পরিবার পরিজনকে বনবাসে পাঠাইয়া দেওয়া, নির্জন একাকী এলাকায় ফেলে দেওয়া, সেখানেও পাশ করলেন। দেশান্তরিত হলেন, সেখানেও পরীক্ষায় পাশ করলেন। কি করেন নাই? সুবহানাল্লাহ, সব করেছেন। কেন জানেন? দাম বেশি, মর্যাদা বেশি, গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন। আজও সমাজের ভেতরে আল্লাহ পাক যে সমস্ত ইমানদারদেরকে কাল হাসরের মধ্যে বিরাট নিয়ামত দিবেন, তাদেরকে আল্লাহ পাক জেলখানায় আটকাবেন, জরিমানার মধ্যে ফেলে দিবেন, হুমকি আসবে, ধামকি আসবে, ধমকি আসবে। তাই বলে ইমানদারদের পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা জোরে কর। ইমানদারদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিরাট বিনিময় আমাকে দান করবেন, ঠিক কিনা বলুন। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করুন। কোরআন হাকিম থেকে আল্লাহ পাক বলেন, আমার জাতির পিতা, গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা, যাকে আমি আল্লাহ বানাই দিলাম, তিনি তো মূর্তির সামনে মাথা নত করলেন না। এবার তিনি জাতিকে বুঝাইতে চেষ্টা করতেছেন, জাতি আমার ওই মূর্তির ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। আছে ক্ষমতা? মা দুর্গার নাই তো? আবার আছে নাকি? আপনাদের সন্দেহ মন্দেহ নাই তো? আবার প্যাসপোস লাগাইন না কিন্তু। আবার মূর্তির যে কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ওয়াজ করছেন, ওয়াজে কাজ হয় না। অনেক সময় দেখবেন কোন কোন ক্ষেত্রে ওয়াজ করলে কাজ হয় না, তখন আওয়াজ লাগে, ঠিক কিনা জোরে কর। সব জায়গায় কি শুধুমাত্র হেদায়েতি বয়ানে কাজ হয়? সব জায়গায় হেদায়েতি বয়ানে কাজ হলে জিহাদের আয়াত নাযিল হইতো না, ঠিক কিনা জোরে বলুন। এই যে আপনি দেখেন, জ্বর যদি হয়, ঠান্ডা কাশি হয়েছে, নাপা ট্যাবলেট খাইছেন, এইচ খাইছেন, এইচ প্লাস খাইছেন, কাম সারা। ক্যান্সার হইলে, যদি ক্যান্সার হয়, আপনি ডাক্তার সাহেবকে বলেন, ডাক্তার সাহেব সর্বোচ্চ নাপা দিয়েন, অতিরিক্ত কিছু দিয়েন না, রোগ ভালো হবে। এখানে পচন ধরেছে, ঘা হয়েছে, ঘা। এখন এই পচন ক্রিয়া শুরু হয়েছে, ডাক্তার সাহেব গবেষণা করে দেখলেন এটা এমন পচা, এটার থেকে আক্রান্ত হয়ে পুরো দেহ পচে যাবে, নিরাপদ হচ্ছে এটাকে কেটে ফেলে দেওয়া। যদি বলুন ঠিক কিনা। অনুরূপ ভাবে এই সমাজের মধ্যে কিছু ক্যান্সার থাকে, সেটা হচ্ছে ইমানের ক্যান্সার। তাওহীদের মধ্যে কিছু ক্যান্সার থাকে, সেই ক্যান্সারকে নির্মূল করার জন্য আল্লাহ পাক জিহাদের আয়াত নাযিল করেছেন। যদি বলুন ঠিক কিনা। ইতিহাস কোরআনে আছে, আল্লাহ ইতিহাস বলেছেন যে আমার খলিল ইব্রাহিম যখন এই ঘটনা ঘটাইছে, নবী আপনিও ছিলেন না, আপনার উত্তরসূরি কেউ ছিল না, আমি আপনাকে ওহীর মাধ্যমে সব জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এলাকার লোকেরা মেলায় যাবে, মেলায়, এলাকায় মেলা হয় না? মেলায় আপনারা জানতো, বিরাট সওয়াবের কাজ। হ্যাঁ, অনেকে খুশি হয়ে গেছে, যাই তো হুজুর, খুব খুশি হয়ে গেছে। মেলায় যাওয়া যাবে না, মেলায় যাওয়া যাবে না, আল্লাহ পাক হেফাজত করেন। তো জাতির লোকেরা মেলায় যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইব্রাহিম চলো মেলায় যাই। আল্লাহর খলিল ইব্রাহিম জবাব দিলেন, এই কোরআনে সূরা সাফফাত 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইতিহাস। আল্লাহ পাক বলেন, জাতি যখন মেলায় যাওয়ার মনস্থ করেছে, আমার খলিল ইব্রাহিম জবাব দিয়া বলল, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তো অসুস্থ না,
তিনি মিথ্যা কথা বললেন কেন? নবীরা মিথ্যা বলতে পারেন? জোরে বলুন। দুনিয়ার সকল নবীরা মাসুম, বেগুনাহ, ইসমাতে আম্বিয়া। নবীদের মাসুমিয়াত, এটা হচ্ছে আমাদের আকীদা। কথা কি বুঝে আসছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই। আল্লাহ বলেছেন সাকিম। আরবিতে অসুস্থতা বোঝাবার জন্য দুটি শব্দ আছে, একটি হলো মারিজ, আরেকটি হচ্ছে সাকিম। মারিজ শব্দের অর্থ হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, আর সাকিম মানে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। আল্লাহর খলিল ইব্রাহিম চোখের সামনে যখন গোটা জাতিকে মূর্তির সামনে শেষ দাঁড়িয়ে দেখেন, মন তার ভালো না। তিনি জাতিকে ডাক দিয়ে বললেন, জাতি আমার, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানে বুঝালেন মানসিকভাবে অসুস্থ। আর গাধাগুলাই মনে করছে শরীর খারাপ। সুবহানাল্লাহ। একাকি রেখে যে ইব্রাহিমের শরীর ভালো না, মেলাই যায়, সবাই গেছে মেলা, বাড়িঘর ফাঁকা, এলাকা ফাঁকা। এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে নিচে একটা কুড়াল। কুড়াল চিনেন তো? এই চট্টগ্রামে কথা বলতে আমার খালি ভয় লাগে। কেন জানেন? আপনারা যা কন আমি তো বুঝি না। নিজের উপর কিয়াস করে মানুষ। কারণ আপনারা যখন পারস্পরিক গভীর কথা বলেন তখন কিন্তু আমাদের কাম সারা। ফোনে আমাকে জিজ্ঞেস করে অনে হডে, আমি কইছি কি গজবের কথা কইল এটা। আমি কই ড্রাইভারে বলি, ভাই আপনি বলেন তো, দেখেন তো কি বলে উনি। উনি আমাকে তরজমা তাফসীর করছেন যে আপনি কোথায় আছেন। আমি বলি আপনি কোথায়, এটা সংক্ষেপ হলো অনে হডে। বিরাট সুন্দর, সময় খুব কম লাগছে তো। আপনি কোথায়, সময় বেশি লাগছে না। অনে হডে, সময় খুব কম, তারহিম করছে। মাশাআল্লাহ, সময়টা কাজে লাগায়। চিটাগাংয়ের মানুষের তো সময়ের দাম বেশি, ঠিক কিনা জোরে কন? আলহামদুলিল্লাহ পড়ো। অনে হডে বলছে। তো যাই হোক, তখন আমার ভাবতে বড় কষ্ট হয় যে আমি যা বলি এটা আবার ওনারা বুঝে কিনা। আমি যেটা বলি আপনারা বুঝতে পারতেছেন তো? সমস্যা হয় না? আপনারা তো ডাবল দুভাষী। আমি অনেক সময় বলি চিটাগাংয়ের মানুষ হচ্ছে দুভাষী, নিজেরটাও বুঝে আরেকজনেরটাও বুঝে। আর আমরা ঢাকার মানুষ শুধু নিজেরটা বুঝে, আপনারা যা কন তখন এতিমের মতো তাকাই থাকে যে বললোটা কি উনি। তো যাই হোক, কুড়াল বুঝেন তো? বাস, এটা বুঝলেই চলবে। কুড়াল দিয়ে কি করে? হ্যাঁ, গাছ কাটে। এই কুড়াল নিয়ে আল্লাহর খলিল মন্দিরে ঢুকেছে। মন্দিরে গিয়ে দেখে মূর্তির সামনে খাবারের কোনো অভাব নাই। আছে না নাই? পায়েস, কুরমা, বিরিয়ানি, পোলাও, এরপরে ফল ফ্রুটের তো কোনো অভাব নাই। আপেল, আঙুর, বেদানা, কমলা, লিচু সব আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ইতিহাস আমার বানানো একটা কথাও বলবো না, আল্লাহ পাক বলেছেন কোরআনের ভাষায়। মূর্তির সামনে যখন চলে গেল, হাতের মধ্যে কুড়াল নিয়া এবার মূর্তিগুলার ডাক দেবলদের, মূর্তিরা তোদের চোখের সামনে কত দামি দামি সুন্দর সুন্দর খাবার, এলাকার মধ্যে কত গরিব মানুষেরা অনাহারে থাকে, এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, কেউ ওদেরকে খাবার দেয় না, তোদের সামনে এত দামি দামি খাবার। ফাকালা আলা তাকুলুন, খাস নাকে, তাড়াতাড়ি খা, নাই দিলাম কিন্তু, তাড়াতাড়ি খাবি, না হয় আজকে ফয়সালা করব। এখন আপনারা কন, এই মূর্তি কি খেতে পারবে? জোরে কন। জিব্বা আছে কিনা? দেড় হাত একটা আছে না? দেড় হাত জিব্বা, মানে খাইয়া ও একাই শেষ করবো সব, এমন একটা ভাব। এইরকম কতগুলো হাত, যা ধরার ও একাই ধরবে, আর কাউরে ধরতে দিবে না। তরবারি ওর হাতে, লাঙল ওর হাতে, কুড়াল ওর হাতে, আর কারো কাছে কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ খারাপ। বেটা খাস না, আবার কথাও কস না। না খাইলে বলো যে একটু আগে খাইছি, পেটটা ভরা, পরে খাবো। এখানে আস, মালাকুম লা তানতিকুন, ব্যাপারটা কি? কথা বলো না কেন? কথা না বললে কিন্তু এলাকায় কিন্তু লোক নাই, এখন কিন্তু ফয়সালা করব। সুবহানাল্লাহ। হিকমত এর অর্থ কিন্তু এটা না আমি আপনাদেরকে মূর্তি ভাঙার জন্য উদ্বুদ্ধ করতে, তা কিন্তু নয়। প্যাঁচ লাগাবেন না। এর অর্থ কি এটা যে আপনারা হিন্দু সম্প্রদায়কে হামলা দিবেন? না, তিনি তো জাতির গার্জিয়ান, জাতিকে বুঝাবার জন্য তিনি একটা কৌশল করেছিলেন। এখন তো ইসলাম পূর্ণাঙ্গ, এখন আর নতুন করে বোঝানোর কোনো দরকার নাই। যদি কোন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের কাছে মূর্তি অসারতা প্রমাণ হয়েছে, এখন নতুন করে বোঝানোর দরকার নাই, তখন তো বোঝানোর প্রয়োজন ছিল। এই জন্য হাতের মধ্যে কুড়াল নিয়ে প্রশ্ন যখন ছুড়ে দিয়েছেন, মালাকুম লা তানতিকুন, কথা বলো না কেন? কথাও যখন বলে না,
এই কোরআনে এরপর থেকে ইতিহাস আরো সুন্দর করে আল্লাহ বলেছেন 17 নম্বর পারার সূরা আম্বিয়ার 6 নম্বর পৃষ্ঠার শুরু থেকে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আমার ইব্রাহিম তখন কুড়াল দিয়া হাতের ডানে বামে যতগুলি মূর্তি ছিল সবগুলা মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ইল্লা কাবীরাল লাহুম, মাঝখানে যে লম্বা জিহ্বাওয়ালা আছে ওটা বাদ দিয়া, মাঝখানে একটা আছে না লম্বা জিহ্বাওয়ালা, যেটা আর কি, যেটা সব একাই খাইতে চায়, এইটারে বাদ দিয়া সবগুলাকে ভাঙছে। ভাঙার পরে মাঝখানে যে বড় মিয়া আছে, বড় মিয়ার কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাইছে। সুবহানাল্লাহ। বড় মিয়ার কান্দের মধ্যে কুড়াল ঝুলাই আস্তে করে মন্দির থেকে বের হয়ে গেছে। এখন জাতির লোকেরা মেলা শেষ, খাবার দাবার নিয়ে আসতেছে, মনে মনে ভাবতেছে খুদারে যদি কিছু নাই খাওয়ায় যায়, খুদাই যদি বদদুয়া দিয়ে পেট নামানো শুরু করায় দেয়, যদি পেটের অসুখ হয় খুদার কিছু খাবার দেওয়া যায়। খাবার দাবার নিয়ে আবার ঢুকছে মন্দিরে। মন্দিরে ঢুকে দেখে খুদার কাম তো হুদা, কাম সারা খাওয়াবো কারে, সব তো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইতিহাস প্রমাণ করেছে, কুরআন হাকিম আল্লাহ পাক ইতিহাস বলেছেন সূরা আম্বিয়ার 17 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার ভিতরে 2 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। এলাকার লোকেরা বলল আমাদের দেবতার সাথে এই বেয়াদবি কে করেছে, মূর্তিগুলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, নিশ্চয়ই সে জালেম। নিশ্চয়ই সে কি জালেম? না হইলে খুদার ঠ্যাং ভাঙে নাকি? জালেম না হইলে ভগবানের চোখ উঠাইছে? জালেম, বড় জালেম। এখন এলাকার প্রেসিডেন্ট হলো নমরুদ বাহাদুর। প্রেসিডেন্ট কে? নমরুদ। নমরুদের কানে আওয়াজ গেল মূর্তি ভাঙা হয়েছে, ওর তো মেজাজ আরো খারাপ। নমরুদ বলে কে ভেঙেছে? তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, ওই রিপোর্টটা আল্লাহ কোরআনে ধারাবাহিকভাবে বর্ণনা করে দিয়েছেন। রিপোর্ট হলো, আল্লাহ রিপোর্ট বলতেছেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তা বলল আমাদের সমাজে একটা ছেলে আছে, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়, সব সময় আমাদের এই মূর্তিগুলার সমালোচনা করে, ওই ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই। ইব্রাহিম আর সে কে জানেন? নমরুদকে বলে এলাকার লোকেরা, সে হচ্ছে আপনার একান্ত কাছের মানুষ আজর, আপনার একান্ত কাছের মন্ত্রী, সেই মন্ত্রীর ছেলে হচ্ছে ইব্রাহিম। আজরের সাথে আবার নমরুদের খুব ভালো খাতির ছিল। আজরকে ডেকে নমরুদ বলছে, আচ্ছা তোমার ছেলে মূর্তি ভেঙেছে? আজর কয় যে নতুন না তো, দুনিয়াতে আসছে, খালি আমার ভুল ধরতে কয়, মূর্তি নাকি কোনো ছাপাও না, সব নাকি ক্ষমতা নাকি উপরে যিনি আছেন তা। সুবহানাল্লাহ কয় তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, এই কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ বলুন। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। সবার সামনে হাজির করা হোক, ইব্রাহিমের বিচার হবে। চিন্তা করে দেখেন, আল্লাহর খলিলের বিচার করবে দুনিয়ার জালেমরা। চিন্তা করছেন কি বিচারকটা, আর বিচারটা করবে কারে? বিশাল মঞ্চ বানানো হলো, এই আমার সামনে হাজার হাজার মানুষ, এইরকম বিরাট মঞ্চ সামনে, সবার সামনে তাকে অপমান করা হবে। স্টেজে দাঁড় করানো হয়েছে, নমরুদ সাহেব বসা, মন্ত্রী বাহাদুররা সবাই সিরিয়ালে বসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করা হবে। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আল্লাহ পাক যাকে নবুয়ত দান করেছেন, হিকমত দান করেছেন, জ্ঞান দিয়েছেন, গোটা জাতি ইচ্ছা করলেই বেইজ্জতি করতে পারবে? জোরে বলুন না, পারবে? পারবে না। আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, যাকে আমি সম্মান দেব গোটা জাতি তার সম্মান কমাতে পারবে না। আর যাকে আমি জুতার বাড়ি খাওয়াবো গোটা জাতি মিলেও তাকে সম্মান দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আজ পর্যন্ত বাংলার জমিনে কোনো আলেমের জুতা মারবে দূরের কথা, আলেমের সামনে গিয়ে কটাক্ষ করার মতো সাহসিকতা বাংলার জমিনে কোনো নাস্তিকের হয় নাই। পেছনে বহুত কথা বলা যায়,
পেছনে বহুত কথা বলা যায়, আলেমের সামনে গেলে ভয়ের ঠেলায় ডাস্টবিনে গিয়ে পড়ে। জোরে বলুন ঠিক কিনা? আর ওদেরকে মানুষের জুতা দিয়া পেটায়, ঠিক কিনা জোরে বলে? ওরা আবার ভাবে যে দুই একটা জুতার বাড়ি খাইলে তো আমাদের সম্মান যায় না, তখন তো আবার মুসিবতে পড়বো। ওনাদের সম্মান কি আর দুই এক বস্তা, দুই এক বাড়িতেই শেষ হয়? বিরাট সম্মানের গুডাউন নিয়ে নামছে রাস্তা, জুতা দিয়া পিটাইতে পিটাইতে কাম সারছে। কয় ইজ্জতটা কোনো মতে বাঁচছে। কয় চর থাপ্পড় মারতে মসলে মারিস, কিন্তু ইজ্জতে আঘাত করিস না। এইরকম যদি হয় তাহলে তো বেকায়দা, ঠিক কিনা জোরে কয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করবে নমরুদ। আল্লাহ বলেন তোরে আজকে আমি জাত বানাইয়া ছাড়ব। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করানো হয়েছে, প্রশ্ন করা হয়েছে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম বাবা, মূর্তি কি তুমি ভাঙছো? জবাব দিচ্ছেন, আচ্ছা আপনাদের মাথা কি খারাপ? আকল বুদ্ধি কিছু নাই? বলে কেন আকল নাই কেন? আমাদের আকল যদি থাকতো কুড়াল কান্দে নিয়ে বড় মিয়া এখনো দাঁড়ানো। সুবহানাল্লাহ। আপনারাই বলেন কুড়াল কি আমার হাতে না বড় মিয়ার হাতে? মাথা তো নষ্ট। কয় হাতে নাতে ধরা পড়ছে। আর জিজ্ঞাসা করেন ভাঙছে কে? সুবহানাল্লাহ। কি প্রশ্ন? قال بل فعله كبيرهم هذا। তিনি বলেন বলার সময় বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এদের মধ্যে যেই বড়, এই বড়টাই কামটা করছে। এদের মধ্যে নিজে আছে না নাই? জোরে বলুন। দেখাইছেন নিজের দিকে, গাদাগুলাই মনে করছে বড়টাই বাংছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বিশ্বাস যদি নাই হয়, আমার কথা বিশ্বাস যদি না হয়, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এদেরকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা খোদার আপনারাই বলেন কি আপনার ঠ্যাং ভাঙছে। এরাই জবাবটা দিক। এখন জাতি যাবে কই? মাথা তো নষ্ট। কি প্রশ্ন করলো, কি বলতে চাইলাম, কি হইল? সুবহানাল্লাহ। ওই সেই অবস্থা, কি বানাইতে চাইলাম কি হয়ে গেল? করতে চাইলাম অপমান হয়ে গেল সম্মান, ঠিক কিনা জোরে কর? আলেমদেরকে অপমান করতে চাইছিল কিছুদিন আগে এক শ্রেণীর লোকেরা। আমি সেই শ্রেণীর নামটা নাই বললাম। এক শ্রেণীর লোকেরা চেয়েছিল গোটা আলেম সমাজকে জাতি থেকে আলাদা করতে। আলেমের নামে বদনাম দিয়া, অপবাদ দিয়া বাংলাদেশ ব্যাংক লুট করবে আলেমরা। নাউজুবিল্লাহ কর। ইবলিস শয়তানের সামনে গিয়াও যদি কয় যে এই সাতকানিয়ার সব হুজুররা মিলা বাংলাদেশ ব্যাংক দখল করার নিয়ত করতেছে, ইবলিস শয়তানে বলবো আমি কোন দুঃখে শয়তান হয়েছিলাম, এইরকম কঠিন চিন্তা তো জীবনে আমি করতে পারি নাই। এরা কেমনে করল, ঠিক কিনা জোরে কর? এ সমস্ত অপবাদ দিয়ে আলেমদেরকে খাটো করার যে ঘৃণ্য ষড়যন্ত্র ওরা করেছিল, জাতি থেকে আলেমদেরকে আলাদা করে দেবে। আল্লাহ পাক বলেন জাতি থেকে কখনো আলেমদেরকে আলাদা করা যাবে না। আলেমের মুহাব্বত গোটা জাতির কলিজার মধ্যে আমি আল্লাহ পেরাক দিয়ে গেড়ে দিয়েছি। পক্ষান্তরে আমার আলেমদেরকে যারা সরিয়ে দিতে চেয়েছিলে, তোমাদের মুহাব্বত গোটা জাতির দিল থেকে আমি আল্লাহ টুকরা টুকরা করে দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? প্রথম আলো পত্রিকার মতো পত্রিকা রিপোর্ট দেয় যে গোটা জাতির 90% মানুষ ওদেরকে চায় না। প্রথম আলোর রিপোর্ট, 90% মানুষ চায় না। আমি মনে করি এটা খুদাই গজব, এটা আল্লাহর অ্যাকশন, ঠিক কিনা কন? আল্লাহ আছেন না নাই? জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলতেছেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এদের মধ্যে যেই বড় বড়টাই কামটা সারছে, বিশ্বাস যদি না হয় ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এদেরকে জিজ্ঞাসা করেন। এখন এরা বিচারকদের মাথা নষ্ট হয়ে গেছে যে এখন কি জবাব দেব। বিচারকরা একটু পিছায় একজন আরেকজনের কানাকানি এসে বলে, এই বিচার ডাক দিছিল কে? বিচার ডাকছে কে? কয় আমি ডাকি নাই। ওকে আমি ডাকি নাই তো। একজনকে আমি ডাকি নাই তো। বিচার ডাক দিয়েছ, এবার মান সম্মান নিয়ে বাড়ি যাই। কাম কিন্তু সারা। যেই প্রশ্ন করেছে জবাব যদি দিতে না পারো আজকে কিন্তু মুখের মধ্যে চুনকালি মাখবে। এখন বলে এই কোরআনের ভাষায় আল্লাহ পাক যেভাবে বলেছেন, ফারাজউ ইলা
ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। নিজেরা একাকী হয়ে একজন আরেকজনকে বলতেছে ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিশ্চয়ই তোমরাই হলো জালেম, মানে তোমরাই হলো দুর্বল যুক্তিতে। ইব্রাহিমকে অপমান করা যাবে না। এখন এরা মনে মনে ভাবতেছে তাহলে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্কে না জড়াই দিয়া কোনো মতে একটু কম্প্রোমাইজ করে দিয়া দেখি মান সম্মান নিয়ে বাড়ি যাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। আল্লাহ বলেন আমার নবীর বিচার করবি, দেখ কেমনে বিচার আমি করা। মাথা নত করে দিয়া বশ্যতা স্বীকার করে নিয়া ইব্রাহিমের সামনে তারা দুর্বলতা প্রকাশ করে বলল, এই কোরআনে আল্লাহ বলেছেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। বশ্যতা স্বীকার করে, নতি স্বীকার করে, মাথা নত করে আমার খলিল ইব্রাহিমকে ডেকে বলতেছেন, ইব্রাহিম বাবা তুমি তো ভালো করেই জানো এখন মুখ দিয়ে বাবা বেরোইছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দাদা বেরোইব। লাকাদ আলিমতা, তুমি তো ভালো করেই জানো মা হাউলাই ইয়ানতিকুন, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখন মুখ খুলেছে। তিনি বলেন এই অপেক্ষায় তো ছিলাম, এই অপেক্ষায় ছিলাম যে কোন সময় বলবা কথা বলতে পারে না। তাহলে তোমাদের রবরা কি বুবা? সুবহানাল্লাহ। তোমাদের রবরা কি অকর্মণ্য না? অথর্ব লাথি মারলেও বলতে পারে না, গুতা মারলেও প্রতিবাদ জানাতে পারে না, টুকরা টুকরা করে দিলেও মুখ থেকে প্রতিবাদের ভাষা জানাইতে পারে না। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। তাহলে সেই মহান আল্লাহরে বাদ দিয়া, যে আল্লাহর হাতে তামাম দুনিয়া, তামাম জমিন, তামাম আসমান, গোটা জাহানের মালিক যিনি, সে আল্লাহরে বাদ দিয়া অথর্ব রবের সামনে সিজদা দাও, তোমাদের জন্য ধিক্কার, তোমাদের জন্য পরিতাপের বিষয়, আফসোস তোমাদের জন্য, এই জন্য যে তোমাদের মাথার মধ্যে কোনো আকল নাই। গুরা জাত অপমান করে দিয়ে আল্লাহ পাক তার নবীকে সম্মান বাড়িয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার নমরুদ বাহিনী যুক্তি আর তর্কের ভেতর যখন হেরে গেল, তখন সিদ্ধান্ত হলো ইব্রাহিম যদি সমাজের মধ্যে বেঁচে থাকে তাহলে আমাদের যে মতাদর্শ, আমাদের যে মতবাদ সমাজের মধ্যে টিকবে না, আমাদের নেতৃত্বও টিকবে না, গোটা নেতৃত্ব ইব্রাহিমের হাতে চলে যাবে। সিদ্ধান্ত নিল আল্লাহর খলিল ইব্রাহিমকে ওরা হত্যা করে ফেলবে। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা আম্বিয়া 17 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা। এরপরে আল্লাহ পাক বলেন, এরা বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আজাতির লোকেরা তর্ক বিতর্ক করে আর কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। যে ইব্রাহিম গোটা জাতির মুখের মধ্যে চুনকালি মাখাইলো, তাড়াতাড়ি এই মুহূর্তে ওরে আগুন দিয়া জ্বালায় দাও, বলুন নাউজুবিল্লাহ। আর তোমাদের দেবতারা বলছে বিপদে তাড়াতাড়ি সাহায্য করো, বান্দারা দেবতারে সাহায্য করো। ওয়ানসুরু আলিহাতাকুম, বিপদে বলছে রবেরা সাহায্য করা, ইব্রাহিম না আগুন দিয়ে পুরাও। ভাইরা এখন মনে রাখতে হবে ইমানের কথা। আল্লাহ পাক বলেন যে আমার খলিল আমার জন্য বিতর্ক করেছে, আমার খলিল আমার জন্য জীবনের সমস্ত ঝুঁকি নিয়েছে, আমার খলিল ইব্রাহিম রে আগুন দিয়ে পুরাবে আর আমি আল্লাহর তাকায় তাকে তামসা দেখব। এটা কি হয় জোরে কর? এটা হয়? এটা হয় না। আল্লাহ পাক বলেন যে নমরুদ রে আমি পাওয়ার দিয়ে দিলাম আগুন জ্বালা, আগুন জ্বালাচ্ছি, আগুনের লেলিহান শিখে আকাশচুম্বী হলো। তাফসিরে কিতাবের মধ্যে এসেছে আগুনের পাওয়ার এতটা বেশি, কোন একটা পাখি যদি তার উপর দিয়ে উড়ে যেত তাৎক্ষণিকভাবে জ্বলে পুড়ে কয়লা হয়ে কাবাব হয়ে মাটিতে পড়ে যেত। এত পাওয়ার আগুনে, সে আগুনের ভেতরে আল্লাহর খলিলকে ফেলা হবে। ইবলিস শয়তান বুদ্ধি দিল যে ইব্রাহিম রে জামা কাপড় পরাইয়া ফেললে তো ইজ্জত সম্মান বেশি একটা নষ্ট হইল না, অপমান যেন চূড়ান্ত পর্যায়ে হয়, উলঙ্গ করে আগুনে ফেলো। নাউজুবিল্লাহ পড়েন। ইবলিস বুদ্ধি দিল, নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে ফেলা হবে। কে দায়িত্ব গ্রহণ করবে? ইব্রাহিমের গা থেকে কে জামা খুলবে? দায়িত্ব দেওয়া হলো ইব্রাহিমের বাবা আজরকে। আজরকে ডেকে বলা হয়, আজর
তোমার ছেলে ইব্রাহিমের গায়ের জামা তুমি টেনে টেনে খুলো। আজার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে জামা ধরে টান দিয়েছে, আল্লাহর খলিল ইব্রাহিম দু চোখের পানি রাখতে পারে না, ডেকে বলে, বাবা, দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মা বাবা দৌড়ে আসে সাহায্য করার জন্য, সন্তান যতটাই খারাপ হোক না কেন। আজকে আমি ইব্রাহিম বিপদে পড়ে গেছি, গোটা জাতি আমাকে আগুন দিয়ে পুড়ায় ফেলতে চায়। যেই জায়গায় তুমি আমাকে সাহায্য করবা, সহযোগিতা করবা, সেই জায়গায় সহযোগিতা না করে আমার গায়ের জামাগুলি টেনে টেনে তুমি খুলতেছ, এর চাইতে দুঃখের কথা আমি ইব্রাহিমের জন্য এই জগতে আর কিছুই থাকলো না। অগ্নিকুণ্ডের মধ্যে উলঙ্গ করে যখন ফেলে দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরিল তাকাই দেখ, আমার খলিল আমার মুহাব্বতে, আমার ইমানের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য উলঙ্গ করা হয়েছে তাকে। আমার নবী দুনিয়ার জমিনে উলঙ্গ থাকতে পারে না, তাড়াতাড়ি যা এই মুহূর্তে জান্নাতের পোশাক পরায় দে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ পাক জান্নাতের পোশাক দুনিয়ার জমিনে পরায় দিয়েছেন। আগুনকে অর্ডার দিয়ে দিলেন, আগুন কুলনা কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ পাক বলেন, তাম দুনিয়ার মানুষকে দেখাই দিলাম, দুনিয়ার মানুষ তাকায় দেখ, আগুনের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার মালিক কে? আবার জুড়ে বলতে হবে, মালিক কে? নাকি জনগণ? ভিক্ষুকের বাচ্চারা বলে মানুষের কিছু ভোট পাওয়ার জন্য বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কি একটা কুফরি কথা না? এটা তো ঈমান বিনষ্টিকর কথা। সকল ক্ষমতার মালিক কে? শাহাদাত আঙ্গুলি উঁচা করেন, উপর দিকে দেন। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, বাতাসের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, দেখ দুনিয়াবাসী তাকা, বিশাল অগ্নিকুণ্ড, ইচ্ছা করলে এই মুহূর্তে গোটা জাতিকে জ্বালাই দিতে পারে যে আগুন, সে আগুন আমার খলিল একটা পশম পর্যন্ত পড়তে পারলো না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছি, নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম 40 দিন, এত আরামের সময় জগতে আমার আর কাটে নাই, সবচাইতে আরামে ছিলাম। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এই কালামে হাকিমের ভেতরে 13 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। মুহসিন বান্দাদের বিনিময় আল্লাহ নষ্ট করেন না। দুনিয়াতে জাতির পিতাকে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়েছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক সম্মান দিবেন। তামাম জগতের মানুষ, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষ যেখানে উলঙ্গ থাকবে, সকল নবীরা উলঙ্গ, পয়গাম্বররা উলঙ্গ, সকল নবীদের পবিত্র স্ত্রীরা উলঙ্গ, জান্নাতি সকল মানুষগুলা উলঙ্গ। এই কোরআনে হাকিমে 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল যা'আমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কাতারে কাতারে আমি রবের সামনে সারিবদ্ধভাবে তোমাদেরকে দাঁড় করানো হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আমি ঘোষণা দিয়ে দেব, লাকাদ জি'তুমুনা, অবশ্যই তোমরা আগমন করেছো, আমার কাছে তোমরা এসেছো, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সর্বপ্রথম আমি তোমাদেরকে বানিয়েছিলাম। তামাম জগতের মানুষ
উলঙ্গ থাকবে। সেই অনুষ্ঠানের ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের পোশাক পরায়া দিবে। গোটা জগতে কাল হাসরের ময়দানে সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরানো হবে তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কেন জানেন? যেহেতু তাওহীদের জন্য দুনিয়াতে উলঙ্গ হতে হয়েছিল। আল্লাহ পাক বিনিময় নষ্ট করেন নাই, দুনিয়াতে তো মান বাড়িয়েছেন, আখিরাতেও সর্বপ্রথম জান্নাতের পোশাক পরায়া দিবেন। সে আল্লাহর প্রতি ভালোবাসার বিশ্বাসটি আমাদের আছে? জুড়ে বলুন আছে। অতএব মুসলমান যেখানে একটুখানি সমস্যায় পড়বেন, একটুখানি ভয় লাগে, তখন বুঝবেন যে আল্লাহ পাক আমার মর্যাদা বাড়াবেন। যদি গুনাহ থাকে আপনি বুঝবেন আল্লাহ পাক এই কষ্ট দিয়ে আমার গুনাহটাকে নাকচ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ যদি না থাকে বুঝবেন আল্লাহ পাক মর্যাদা বাড়াচ্ছেন। সুবহানাল্লাহ। আজকে সমাজের ভেতরে নেককার মানুষটা কত বিপদে দেখছেন। বিপদে না, বড় বিপদ, বড় মুসিবত, বিশাল মুসিবত। এখন তো একটু রাস্তাঘাটে মোটামুটি আমরা বের হতে পারি, উলামা ইকরাম বের হয়। কয়েকদিন আগেও তো রাস্তায় দাঁড়িয়ে আর টুপি নিয়ে বের হইলেই সমস্যা। অথচ দেশটা কিন্তু মুসলমানের দেশ। এই পরিবেশটা এমন কেন হলো? এই পরিবেশ এরকম হয়েছে দুটো কারণে হতে পারে। একটি কারণ হচ্ছে আমাদের আমলের খাসারা, আমাদের আমল নষ্ট হয়েছে। আমাদের তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকে তওবা করতে হবে, আমাদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক জালেমকে তখন চাপায় দেন মানুষ যখন নিজের নফসের প্রতি জুলুম করে। যেহেতু আমরা গুনাহগার, আমরা নামাজ পড়ি না, ইচ্ছা করে নামাজটা আমরা ছেড়ে দিই। আচ্ছা আপনি ভাবেন, আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছাড়লে মানুষ কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ কত ধমকি দিয়েছেন, উলামা ইকরাম ব্যাখ্যা করেছেন। সেজন্য কেমন যেন কাফির হয়ে গেল, সেজন্য কুফরি কাজটা করলো। একটু সহজ বানাইছেন। সহজ বানালেও তো সাহাবা ইকরাম বলেছেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য এটাই বুঝতাম, মুসলমানরা নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। এই যদি হয় মুসলমানদের সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা বাংলার জমিনে কতজন মুসলমান আছি? এই জন্য আল্লাহ পাক হয়তো বা আমাদেরকে শাস্তি দিয়েছেন, ঠিক কিনা জোরে কন? এখন এই অর্থ কিন্তু নিরাশ হওয়া নয়, অর্থ হচ্ছে আমাদেরকে শুধরাইয়া দেওয়া, অর্থ হচ্ছে আমাদের পিছনের ভুলগুলাকে শুধরিয়ে তওবা করে জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে নবায়ন করে নতুন করে আমলের মধ্যে ঝাঁপাইয়া পড়া। আমি আমার ভাইদেরকে আহ্বান জানাতে চাই, এখন থেকে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ এবং নবীর সুন্নাহ ছাড়বো না। রাজি আছেন? কারা কারা হাত? আমি হাতগুলো দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমি। যতগুলি ভাই হাত উঠিয়েছেন আল্লাহ প্রত্যেককে তোমার ওলি বানায়া দাও, জোরে বলো না আমিন। আর জোরে বলো না আমিন। নবীর সুন্নাহ ছাড়া যাবে না, ফরজ ছাড়া যাবে না, ওয়াজিব ছাড়া যাবে না। আমরা বলি ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আর সিগারেট, গাঁজা, মদ, তামাক এগুলা খুব খাওয়া যাবে নাকি? কি কন? ইয়াবাহা ট্যাবলেট, আপনারা কি কন? বাবা ট্যাবলেট। বাবা নামটা দিছি কি দেখছেন? কয়েকদিন পরে এটা র্যাঙ্কিং পাওয়ার বেড়ে নাম হবে দাদা ট্যাবলেট। যেহেতু বাবা দিয়েই শুরু, নিশ্চয় তার দাম যখন বাড়বে তখন নাম হবে তার দাদা ট্যাবলেট। আমি বলি, অনেক আফসোস নিয়েই বলি যে আমাদের দেশের যুব সমাজটাকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র। এই সমস্ত আপনি দেখেন, এই আফিম, গাঁজা, হেরোইন, মদ, এই সব কিছু আসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে, সীমান্ত দিয়ে আসে। গাঁজার ক্ষেত আর বাংলাদেশে হয় না, শিক্ষিরা জোরে কন। ফেন্সিডিলের যে বোতল, এটা কি আমাদের দেশে আবিষ্কার হয় না, এটা ভারত থেকে আসে, মিয়ানমার থেকে আসে। এই পার্শ্ববর্তী সীমানা দিয়ে যখন এতগুলি ড্রাগসের বোতল ঢুকে, তখন আমাদের দেশের এই সীমানারক্ষী ভাইরা করেনটা কি? একটি প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা পত্রপত্রিকায় প্রায় সময় দেখি বলা হয় অমুক জায়গায় গরু ব্যবসায়ী বিএসএফ এর গুলিতে মারা গিয়েছে, অথচ তিনি কিন্তু গরুটা ক্রয় করে নিয়ে আসছেন। বিএসএফ এর গুলিতে গরু ব্যবসায়ী মারা যায়, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন বিএসএফ এর গুলিতে কোনো বাবা ব্যবসায়ী মারা গেছে, তামাক ব্যবসায়ী মারা গেছে, হেরোইন ব্যবসায়ী মারা গেছে? ওরা আমাদের কাছ থেকে মূল্যবান ইলিশ ক্রয় করে নিয়ে যায়। ইলিশ না, ইলিশ। আমাদের দেশের দামি দামি চিংড়ি মাছগুলো, গলদা চিংড়ি,
মুখের মধ্যে জিব্বা চলে আসছে, মানে খাওয়ার জন্য রেডি, মোটা মোটা চিংড়ি। আমি গতকাল বাঁশখালীতে প্রোগ্রাম করলাম, বাঁশখালীর শেখের কিল, সেখানে বড় একজন মৎস্য ব্যবসায়ী, তার সাথে দীর্ঘ সময় কথা বললাম। তিনি তার ইতিহাস শোনালেন কিভাবে মাছ ধরেন। তিনি বলেন যে কয়েকদিন আগে উনার জালের মধ্যে ৬,০০০ ইলিশ ধরা পড়ছে, এক জালে ৬,০০০ ইলিশ। আমি শুনে তাজ্জব হয়ে গেলাম, জীবনে শুনি নাই তো। ৬,০০০ ইলিশ বলে, হ্যাঁ, নেটের এমন কোনো ছিদ্র থাকে না যেখানে ইলিশের মাছ না ঢুকে, যদি ভাগ্যে লাগে এরকম হয়ে যায়। অনেক সময় নেট নাকি ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে। আমরা গরিব কে বলেছে? আমাদের চরিত্রটা গরিব। যদি বলুন ঠিক কিনা? আমাদের দেশের দামি দামি ইলিশ, রূপালী ইলিশ, পদ্মার ইলিশ, এগুলো নিয়ে যায় ওরা। এরপরে চিংড়ি মাছগুলো নিয়ে যায়, বিনিময়ে আমাদেরকে কি হাদিয়া দেয় জানেন? ফ্যান্সিডের বোতল হাদিয়া দেয়। আমাদের যুবকদেরকে ধ্বংস করার পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলে? আমাদের দেশের যুবকদের মেধা গোটা বিশ্বের সমস্ত যুবকদের চাইতে বেশি। এটা অত্যুক্তি বললাম না, এর বাস্তবতা আছে না নাই? আপনি দেখেন বর্তমানে বাইতুল্লাহতে, কাবা বাইতুল্লাহ যারা গিয়েছেন, আল্লাহর ঘর মসজিদুল হারামে গিয়েছেন, মসজিদুল হারাম আর মসজিদে নববীতে যে সাউন্ড সিস্টেমটা দেওয়া আছে, সেই সাউন্ড সিস্টেমটা পুরো দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের 23 বছর বয়সের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সে বাংলাদেশের ছেলে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হচ্ছে আমাদের দেশের ছোট্ট একটা ছেলের মেধা। 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে, দুনিয়াটা দেখাচ্ছে আগে। 2 নাম্বার হচ্ছে কয়েকদিন আগে একটা হেলিকপ্টার আবিষ্কার করা হয়েছে যা সৌর বিদ্যুতে চলে। তার অধিকাংশ ভূমিকা পালন করেছে আমাদের দেশের ছেলে। সুবহানাল্লাহ। আমাদের দেশে নাকি মেধা কম। আমাদের দেশের ডাক্তাররা বড় বড় দেশে বড় বড় পোস্টে আছে, ওরা এই মেধাগুলোকে ক্রয় করে নিয়ে যায়। এরপর আমাদের দেশে যে পরিমাণ হাফেজ আছে, এই যে আল্লাহ পাকের কালাম, এটা হচ্ছে নবীজির জিন্দা মুজিজা। এই কোরআনটা মুখস্থ করার মতো লক্ষ লক্ষ হাফেজের সিনাকে এই গরিব দেশ থেকে আল্লাহ পাক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ পড়ুন। আমাদের দেশে যখন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় আন্তর্জাতিক অঙ্গনে, বিশ্বের 80 থেকে 90টা দেশ অংশগ্রহণ করে। প্রত্যেক বছরই দেখা যায় সৌদি আরবে, লেবাননে অথবা জর্ডানে, দুবাইয়ে, আমাদের কাতারে এই বাংলাদেশের ছেলেরা সব সময় প্রথম সারির কাতারটা দখল করে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ুন। যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশের হাফিজ সাহেবরা বাংলাদেশের হাফিজ সাহেবদের কাছে স্যালেন্ডার করে। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন। আলহামদুলিল্লাহ। কোন এই যে যুব সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই সমাজটাকে যেন নষ্ট করা যায়। এদের মেধা যদি ড্রাগস কেউ গ্রহণ করে, কেউ যদি মদ খায়, আর কেউ ইয়াবা ট্যাবলেট খায়, সে জীবনে কখনো এই দেশ পরিচালনা করার যোগ্যতা রাখবে না। দেশটাকে সে জাহান্নামে পাঠিয়ে দিবে, ঠিক কিনা কন? এই দেশটা যেন পিছায়া যায়, এই জন্য বন্ধু রাষ্ট্র এই কাজটা করতেছে যে আমাদেরকে পিছায় দিয়ে ওরা আগায় যাবে। জাতিকে চোখ কান খোলা রাখতে হবে। আমার যুবক ভাইদেরকে ওয়াদা করতে হবে, খোদার কসম, জীবনে যতদিন বেঁচে আছি, একটা ড্রাগস, 1 বোতল মদ, 1 ঢোক মদ, আর একটা গাঁজা, একটুখানি আফিম, জীবনে সামান্য একটু হেরোইন আর ইয়াবা নামক এই বাবার ট্যাবলেটটা কেউ স্পর্শ করবো না। ওয়াদা করতে পারবেন? কারা কারা পারবেন? ওয়াদা করেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আল্লাহ পাক আমাদের তরুণ সমাজকে ইসলামের পথে বেগবান হয়ে আসার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আবার ওদের আকীদায় বিশ্বাসী, ওদের কালচারে বিশ্বাসী, ওরা দিয়েছে তরুণ প্রজন্ম নাম। কি নাম দিয়েছে? আমি বলি এটা তরুণ প্রজন্ম না, এটা গজব প্রজন্ম। কি কন? মহিলাদেরকে নিয়ে যারা ওপেনে ফুর্তি করে তারা কেমনে তরুণ প্রজন্ম হয়? ওরা তো লানত প্রজন্ম, ঠিক কিনা বলুন? এই যে তরুণ প্রজন্ম হচ্ছে এই যে সাতকানিয়ার ময়দানে আজকের এই যুবক আর তরুণরা। আজকে আমার চোখের সামনে হীরকখণ্ডের মতো চেহারা দেখতে পাচ্ছি। এরা ইসলামের পথে এগিয়ে এসছে। এরা যদি ইসলামের মতো মজবুত থাকতে পারে, শাহরিয়ার কবিরের মতো কুকুরেরা বাংলার জমিনে ইসলাম নষ্ট করতে পারবে না। জাতি কয়েকদিন আগে গত 21শে ফেব্রুয়ারিতে
গত 21শে ফেব্রুয়ারির সময় টেলিভিশনের টক শোতে, রাতের বেলায় সময় টেলিভিশনের টক শোতে শাহরিয়ার কবির বলে বাংলাদেশের অন্তত অঞ্চলে যে কোরআনের মাহফিল হয় এগুলা বন্ধ করে দেওয়া দরকার। এর ওয়াজটা শুনছেন, এর বক্তব্যটা কি, দাবিটা কি, ওর কলিজাটা কত বড়, সাহসটা কত বড়। আমি বলি শাহরিয়ার কবির তুই এই ময়দানে আয়, মাহফিল বন্ধ করতে এখানে আয়, সাতকানিয়ার যুবকরা দেখায় দেবে তোর মতো শাহরিয়ার কবিরের দেশ বাংলার জমিন নয়। বন্ধুগণ, মনে রাখতে হবে ইসলামের জন্য আমরা যেভাবে এগিয়ে এসেছি আমাদেরকে মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা মজবুত থাকলে, আমরা যদি মজবুত থাকি আমাদের মাহফিল কেউ বন্ধ করতে পারবে না। আমাদের ভিতর দুর্বলতা যেন না আসে। আমি তো সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমি এই বছর 2014 সালে 100-র বেশি মাহফিল করেছি। শুধু ব্রাহ্মণবাড়িয়া এক জেলাতেই, জেলা ঈদগাহ ময়দান থেকে শুরু করে এমন কোন রাজপথ নাই, এমন কোন মাঠ ময়দান নাই এই বছর আমি যেখানে প্রোগ্রাম না করেছি। সেখানে তো আমি স্পষ্টই বলি সারা দেশে মাহফিল বন্ধ হয়ে গেল, ব্রাহ্মণবাড়িয়াতে বন্ধ হয় না। এর একটা কারণ আছে জানেন? কারণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ইসলামের জন্য মানুষ শহীদ হয়েছিল। এই যে উলামা ইকরাম ব্রাহ্মণবাড়িয়া বলে, উলামা ইকরাম বলে শহীদ বাড়িয়া। 6 জন ছেলে শহীদ হয়েছিল 6 ফেব্রুয়ারি। সেখানে ইসলামের জন্য বড় হুজুর যখন সিরাজুল ইসলাম সাহেব দাওয়াত দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন, নারী পুরুষ একাকার হয়ে রাস্তায় নেমেছিলেন। আমি সেখানে বলি এই না হচ্ছে ইসলাম, এই না হচ্ছে দ্বীন, এর নাম হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লিহি। গোটা বিশ্বের সমস্ত ভ্রান্ত মতবাদের উপর ইসলামটাকে জয়যুক্ত করতে হবে। ইসলামের জয়যুক্ত করার অর্থ হইল বাতিলরা নাচবে আর আমরা চুপচাপ থাকবো, এর নাম জয়যুক্ত করা। জয়যুক্ত করার অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করতে হবে, না হয় ইসলামের বশ্যতা স্বীকার করে থাকতে হবে। জাতি আজকে আপনারা সাতকানি, বাঁশখালী আর হচ্ছে আপনাদের লোহাগাড়া আপনারা যা দেখাইলেন, আলহামদুলিল্লাহ কন, আপনারা তো সেঞ্চুরি না, ট্রিপল সেঞ্চুরি করছেন। পার্শ্ববর্তী আরেকটা থানা থাকলে আমি বলেছিলাম যে শুধু তো সেঞ্চুরি না, এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার খেলোয়াড় ব্রায়ান লারা 400 রান করে যেমন একটা বিশ্ব রেকর্ড করছিল। আপনার ওয়েস্ট ইন্ডিজের না? আচ্ছা, আমি আবার দেখি না তো, এই জন্য নামও বুঝি না।